আমি একটা ছবি বানাচ্ছি, সাহেব নাম, শরীফুল রাজকে নিয়ে, নায়িকা ইধিকা পাল। শরীফুল রাজ এবং ইধিকা পালকে নিয়ে আরশাদ আদনান নির্মাণ করছেন নতুন সিনেমা সাহেব। এবার সাকিব খান নয়, সিনেমার প্রধান চরিত্রে থাকছেন শরীফুল রাজ। তার বিপরীতে দেখা যাবে কলকাতার নায়িকা ইধিকা পালকে। সিনেমার নাম সাহেব। সোমবার আরশাদ আদনান তার জন্মদিনে সাহেবের ঘোষণা দেন। জানান এটি নির্মাণ করবেন সাইফ চন্দন, আর সিনেমার অ্যাডভাইজার হিসেবে থাকবেন হিমেল আশরাফ। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর রোজার ঈদে। আরশাদ আদনান বলেন, সাকিবকে নিয়ে বড় একটি ছবির প্ল্যান চলছে। ওই ছবির গল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, শেষ হলে আমরাই সেটার ঘোষণা দেব। জানা গেছে সাহেবের অ্যাকশন ধাঁচে সিনেমা। ছেলেটি আবোল তাবোল, মেয়েটি পাগল পাগল। আব্বাস লোকালের পর পরিচালক সাইফ চন্দনের নতুন সিনেমা হতে যাচ্ছে এটি। নির্মাতা জানান আগামী জুলাই থেকে তিনি শুটিং এ নামবেন। ইতিমধ্যে রাজ ও ইধিকাকে সিনেমার জন্য চূড়ান্ত করেছেন। এদিকে এর আগে হাসিবুর রেজা কল্লোলের কবি নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজ ইধিকা। এটি এখন মুক্তির অপেক্ষায়। এদিকে নতুন প্রেমে মজেছেন নায়িকা মাহিয়া মাহি। আবারও ঢাকাইয়া চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি মজেছেন নতুন প্রেমে। ছবিজাঙ্গনের বাতাসে এখন খবর ঘুরপাক খাচ্ছে। এদিকে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের খবর কিছুদিন আগে আসলেও এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি। তবে এর ভেতরে শোনা যাচ্ছে নতুন খবর। জানা গেছে নায়িকার জীবনে নতুন করে বসন্তের বাতাস লেগেছে। এই প্রথম 2 সংসারের বিচ্ছেদের পর জীবনের নতুন মানুষের আগমন নিয়ে অনেকটাই সতর্ক মাহি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই প্রিয় মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন তিনি, যেসব দেখে ভক্তদেরও বুঝতে সমস্যা হচ্ছে না মাহির নতুন সম্পর্কে কথা। সম্প্রতি মাহির সঙ্গে এক নায়কের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু সেই গুঞ্জনের সত্যতা মেলেনি। চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি মাহি প্রেম করছেন, তবে ঢালিউডের কোনো নায়কের সঙ্গে নয়। নিজের প্রেমের বিষয়টি পুরোপুরি গোপন রাখার চেষ্টা করেছেন অভিনেত্রী। এদিকে বিচ্ছেদের পর মাহির দ্বিতীয় স্বামী রাকিব সরকার জানিয়েছেন তিনি চেয়েছেন সংসারটা টিকিয়ে রাখতে, তবে মাহি চাননি সংসারটা করতে। রাকিব বলেছিলেন মাহির পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে তা এখন 99 ভাগে বিচ্ছেদের পথে। 1 ভাগ নিয়েও আমি আশাবাদী, চেষ্টা করেছি সংসারটা টিকিয়ে রাখতে, কারণ আমি মাহিকে বিয়ে করি পরিবারের অমতে। বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও তাকে ভালোবেসে বিয়ে করেছি। অন্যদিকে মাহি বলেছিলেন রাকিবের সঙ্গে আমার প্রেম হয়নি, মাত্র 2 মাসের পরিচয়। দুজনের মধ্যে ভালো বোঝাপড়ার পর সিদ্ধান্ত নিয়েছি আমরা বিয়ে করব। সে তখন তো আর রাগ, ইগো অথবা আরো যেসব সমস্যা আছে সে সম্পর্কে বুঝিনি, কখনো দেখিও নি। বিয়ে করার পর দেখেছে রাকিবের তো একই অবস্থা। ওর যেসব সমস্যা আছে এগুলো তো আমি পরে বুঝেছি। মানুষ মাত্রই সমস্যা থাকবে, আমরা যখন একসঙ্গে থাকবো তখন আমাদের চোখে সবই ভালো লাগবে, কিন্তু যখন সম্পর্ক থাকবে না তখন আবার দুজনার শত্রু হব। এ ধরনের মানুষ আমি আর রাকিব না। রাকিব আমার জীবন থেকে অতীত হয়ে গেছে, আমি তার জীবন থেকে অতীত হয়ে গেছি।